আহলে হাদিসকে শাসন করে। এত বড় বড় নেতা থাকার পরও বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করে না? বাচ্চাদেরকে দিয়ে কিসের মিটিং? ওদিক থেকে কিছু বাচ্চা, এদিক থেকে কিছু বাচ্চা নিয়ে হাই হোলা চলছে। ডক্টর ইউনূস সাহেবের আর একটা দূরদর্শিতা থাকার দরকার। আলেম ওলামাদেরকে নিয়ে মজলিস করছেন, আলেম ওলামাদের মজলিস করবেন। আমাদের আহলে হাদিসের মধ্যে দুটা বড় বড় সংগঠন আছে না নেই? জমিয়তে আহলে হাদিস আমরা বাংলাদেশের একক, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এক কথা গোটা ভারত উপমহাদেশে আহলে হাদিসকে এক নামে চিনে যারা, সেটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস। এটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের। এই দুইটা বৃহত্তম দল আমাদের বাংলাদেশে আছে। আজকে ডক্টর আব্দুল্লাহ ফারুক, ডক্টর আসাদুল্লাহ গালেব, দুইজন হাফিজাহুমুল্লাহ, দুইজনের নেতৃত্বে গোটা আহলে হাদিস সমাজ চলে। আগে ছিল 3 কোটি, আর আমি গত 1 বছর আগে ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহকে বলেছি 3 কোটি আর বলা যাবে না, এখন 4 কোটি বলবেন। দিন দিন এতগুলো আহলে হাদিস বাড়ছে, আর আপনি 3 কোটি নিয়ে বসে আছেন, সে তো পুরানো কথা। এই জন্য এখন 4 কোটি চলছে না, সব বক্তারাই বলছে 4 কোটি আহলে হাদিসকে শাসন করে। এত বড় বড় নেতা থাকার পরও বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করে না? বাচ্চাদেরকে দিয়ে কিসের মিটিং? ওদিক থেকে কিছু বাচ্চা, এদিক থেকে কিছু বাচ্চা নিয়ে হাই হোলা চলছে। আমি আল্লাহ সাক্ষী, আমি হিংসার জন্য বলছি না ভাই। আমি বলছি যদি কিছু করতে হয়, দেশে ঐক্য গড়ে তুলতে হয়, তাহলে নেতা যার নেতৃত্বে সমাজ চলছে, এই বৃহত্তম আপনার সংগঠন চলছে, সেই মাথাটাকে ধরে নিয়ে এসে আপনার পাশে বসান। আমরা খুশি হয়ে যাব যে না, আমাদের নেতার সাথে আমাদের দেশের নেতার সম্পর্ক, সুতরাং আমাদেরকে নেতার পক্ষে কাজ করা দরকার। আমাদের নেতাই ডিসিশন দিয়ে দিবেন আমাদেরকে। সুতরাং গঠনমূলক আর নিয়মতান্ত্রিক ভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার পরামর্শ নেন এবং সেভাবেই কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা আসবি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কখন কে ক্ষমতা এসে কি করে না করে আল্লাহ ভালো জানে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যা ইয়াফরাহু বিহা, আর যখন তোমাদের অকল্যাণ গ্রাস করে তখন তারা আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত আগে বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন যে আমাদেরকে দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিচ্ছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন যে তোমরা এভাবে থাকো, এভাবে চলো, তোমাদের দুশ্মন কাউকে চিনো, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এমন মুসলমান যাই কোরআন পড়ি না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, যার কারণে আজকে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে পাশ্চাত্যের দাসত্ব আমরা স্বীকার করে নিয়েছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআনের উপরে আপনার কোরআনের ভাষা বুঝার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। চিন্তা হচ্ছে হুজুর খালি খুতবায় গরম দিয়ে বলে দিলে হবে না। আপনি তো আন্তর্জাতিক কোনো চিন্তা ভাবনা খবর রাখেন না। যদি দাদাদের পাতাটা গোলাম না হন, তাহলে তো দেশে ক্ষমতায় টিকতে পারবেন না, মেরে খেয়ে ফেলবেন। কি বলেন? এটা চিন্তা না আপনাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ওটা জবাব দিয়ে দিয়েছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো, তাদের কোন চক্রান্ত করে কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুটি কয়েকজন সাহাবী নিয়ে সমস্ত কাফের একত্রিত হয়ে মক্কার মুশরিক, তায়েফের মুশরিকরা, কাফেররা আর মদিনার থাকা ইহুদিরা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে হামলা করে মুসলমানকে পরাজয় ঘটাতে পারে নাই। কিসের শক্তি? আল্লাহ প্রদত্ত শক্তি। বদরের যুদ্ধ করছেন, সাহাবায়ে কেরাম বলছেন তলোয়ার নিয়ে আমি একে মারতে দিচ্ছি তো আরেকটা গলা কল্লা পড়ে গেছে। একটাকে মারতে যায় এটা তো পড়লো, আরেকটা পড়ে গেল ওখানে। আমি মনে করছি অন্য কেউ মেরেছে,
সবাই দেখছে একই অবস্থা, একটাকে মাত্র যে আর একটাকে ঘায়ল করা হয়েছে। কি ঘটনা? পরে না কোরআনের খবর জানতে পারলো যে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহ আকবার। আর আল্লাহ কোরআনে ফেরেশতাদেরকে অদ্রব আলাকাম, এই যে গাদ্দারে মারো, একদম গাদ্দাম দেখে মারো। এই যে গাদ্দাম ফজ রাখার এদের যোগ্যতা নেই, থাকার যোগ্যতা নেই। এরা এই মাথা দিয়ে কিছু দেখে নাই, বুঝে নাই, শুনে নাই, সুতরাং এই মাথায় বোনের সাথে রাখা যাবে না, গদ্দাম পার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যুদ্ধ করা, আর এই বোকা মুসলমান যুদ্ধ ছেড়ে দিয়েছে। যুদ্ধ ছেড়ে দেয়া পাশ্চাত্যের গোলামি করে বেড়াচ্ছে। গোলামি বাদ দিতে হবে। যদি আপনি ভয় করেন তাহলে তাকান ফিলিস্তিনের দিকে। বাড়ি ঘর গেছে তো গিয়েছে, হ্যাঁ, 50,000 মারা গেছে তো গিয়েছে, 50 লাখ মারা যাক তাতে গিয়েছে, জান্নাতে যেতে হবে। আমার তো এখন জিটা ছটফট করছে যে কখন এই কাফেরদের সাথে যুদ্ধ শুরু হবে। কারণ দুইটা স্ত্রী, দুনিয়াতে একটা স্ত্রী নিয়ে জীবন কাটালাম, বাড়ি মুখ পেটা গেল সব, আর এই জান্নাতে যে দুইটা বউ নিয়ে থাকবে, এটা হবে নাকি? হ্যাঁ, 72টা দরকার আছে। কয়টা? কাজা আদায় করতে হবে। 72টা স্ত্রী দরকার জান্নাতে। এই জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশের যুদ্ধ লাগলে প্রথম আমি অস্ত্র ধারণ করবো তাদের বিপক্ষে, ইনশাআল্লাহ আজিজ। বুঝেছেন না বুঝেন নাই? আহলে হাদিসের বাচ্চা আমরা, কোরআন সুন্নাহ সৈনিক, কাপুরুষ নয়। তবে আমরা দেশে বিশৃঙ্খলা করি নাই, এই জন্য আমরা বলি নাই। যুদ্ধের বক্তব্য আমার আগে অনেক করা ছিল। 4টা আফগানিস্তানে যখন হামলা করে আমেরিকা, 4টা খুতবা দিয়েছিলাম যুদ্ধের উপরে। তো বাংলা ভাইয়েরা মনে করছে যে এটা আমাদের দলেরই লোক মনে হয়। পরে আমাকে বিশাল গভীর একদম নির্ঝুম, কোন শব্দ নাই, মিটিং এ একটা আমাকে অ্যাটেন্ড করাইছে। আমাকে বললো, আসেন বাইতুল সালাম মসজিদের পাশে না দারুস সালাম, হ্যাঁ দারুস সালাম মসজিদের পাশে আসেন। ভাবছি মসজিদে মিটিং হবে, পরে দেখি নিতে এমন জায়গায় নিয়ে গেছে চিল্লাও কাউকে পাওয়া যাবে, বুঝলেন? দিয়া বলছে যে এখন আমরা ইসলাম কায়েম করবো দেশে। যা হোক, ভাগ্য ভালো আমি গেছিলাম। আমি বললাম, কে কে লড়াই করতে জানেন? কারাটি কে কে জানে? হাত উঠে। কেউ জানে না। আমি ফাইট করবো, এখন লড়াই করবো। আমাকে যদি হারাই দিতে পারেন তাহলে ওসিকে হারাইতে পারবেন। অস্ত্র চিন্তা করে আগে নিজে আপনি আত্মরক্ষা করতে পারেন কিনা। একজনও দাঁড়ানি, কেউ আধা বয়সের, আর 2-1টা যুবক ছিল, ঠিক আছে? ওরা মনে করছে হুজুর বা খুব কারাটি ফাইটার, অসুবিধা লাগে আমার নাকটাক ফাটাবো। আমাকে যে এতটুকু ফেলে যায় নাই, আর থানা রাখার করে ইসলাম কায়েম করবেন। পাগলামি করার জায়গা পান নাই। মিটিং শেষ, আলহামদুলিল্লাহ। এরপরে আমি সৌদি আরব চলে যাচ্ছি, গেলাম হয়তো কয়েক মাস পরে। এরপরে তো সরকার বুঝতে পারলো যে এরা উল্টা পথে চলছে, বুঝলেন? এরা উল্টা পথে ছিল। এরা দেশের মানুষকে মায়েরা ইসলাম কায়েম করবে, আর জিহাদ হচ্ছে কাফেরদের সাথে হবে। এই জন্য জিহাদ চলবে, চলবে কিয়ামত পর্যন্ত। আর জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এখন বাংলাদেশে নাই, আপনার হাতে আছে, ফিলিস্তিনে আছে। যারা যেতে পারবেন যান। হ্যাঁ, ফিলিস্তিনের কথা বলে আসলে মনটা কাঁপে। আর আমাকে যেন খুব পাপী মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কয়েক মাস থেকে একজন আমার কাছে সহযোগিতা চাচ্ছে ফিলিস্তিনে। এই 2-3 দিন আগে আমাকে মেসেজ করেছে, কিন্তু সহযোগিতা কোথেকে করবো? আমার মাদ্রাসা চালাইতে অবস্থা খারাপ। কোন মাসে পারি বেতন দিতে, তারপরে চায়া চিন্তা কানটুন দিয়া কোন রকম আল্লাহ চালিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছি আল্লাহ আমাকে মনে হয় বেশি দিবে না, এভাবেই পার করবে, চালিয়ে নিচ্ছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওদের চক্রান্ত তোমাদেরকে স্পর্শ করতে পারবে, ক্ষতি করতে পারবে। আর যদি শহীদ না হন, না মারা যান, তাহলে জান্নাত পূরণ হবে কি দিয়ে? এই বিশাল জান্নাত তো মানুষ লাগবে রে ভাই। কাজে আপনি এভাবে জীবন কাটাবেন না। এই যে ঢাকা শহরে যে বিল্ডিং বানানো প্রতিযোগিতা চলছে, আপনি বিল্ডিং বানিয়ে লাভ কি? মহম্মদ আমার 1 তলাতে মারবে না, মারলে মক্কা টাওয়ারে মারবে, বুঝছেন? এটা তো পুরা পাগলামি আমাদের চলছে। বাংলাদেশের জায়গা নেই, ঠিক আছে, এখানে 100 জন আমরা বসবাস করবো, কিন্তু যাদের জায়গা আছে আপনার 100 তলা বানিয়ে কি করবেন? বোমা মারলে তো আপনার মারবেন। সব থেকে বেকুব মার্কা জাতি হচ্ছে মুসলমান জাতি।
আর সব থেকে বড় বেকুব হচ্ছে আপনার দুবাই। এরা হলো সব থেকে বেকুব পৃথিবী। এত বড় বড় বিল্ডিং বানাইছে আর কিচ্ছু নাই এদের।